রিয়ামণি আজকে অথবা কালকে তার ডিভোর্স কাগজ পেয়ে যাবে। কেন ডিভোর্স দিবে না? সে তো যদি থাকতে চায় আপনার কাছে। না, এরকম মেয়ে গেলে আমার সংসার কোনো প্রশ্নই ওঠে না। কারণ যে মেয়েকে কোরআনকে অপমান করে, আমাকে ছেলে মনে করে, আমাকে মনে করেন অবহেলা করে, অন্য পুরুষ ছেলে মনে করেন সে কাজকর্ম করে, এবং আমি চাইলেও পারবো না। কারণ আমার বাবা তো মারা গেছে, মা যতদিন মনে করেন মা বেঁচে থাকবে সেভাবে উঠতে পারবি না। আমার মা তাকে মেনে নেবে না কোনোদিন। আর আপনার সন্তান আছে কি? না। ভাই রিয়ামণিকে আমি প্রশ্ন করেছিলাম যে আপনি তার বাবা মারা গেল, আপনি দেখতে গেলেন না কেন? প্রতি উত্তরে জানাইছে আপনি নাকি তাকে মেরে ফেলার হুমকি দিয়েছেন। কতটুকু সত্য একটু জানাবেন। সেটা উত্তর তো দিলামই। আপনি সেটা বলছে যেদিন মারা গেছে ওর ভাই হলে ফোন করছে, ওর ভাই বললাম এই কথা। বাট আপনি নাকি তাকে হুমকি দিয়েছেন। তাকে হুমকি দিলে সে হুমকি যখন রেকর্ড থাকে, যে কোনো কথা থাকলে সে বলবে, এমনি কোন বলতে বলবে। আচ্ছা হিরো ভাই, আপনার বিরুদ্ধে রিয়ামণি যেমন অভিযোগ করছেন, একই সঙ্গে আমরা দেখছি নুসরাত আপনার আগের স্ত্রী, তিনি একইভাবে ফেসবুকে ইঙ্গিত করে পোস্ট দিয়েছেন যে তাকে সবাই মিথ্যা ভাবত। মানে দুজনই আপনার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ করছেন, এই বিষয়ে আপনার জবাবটা কি হবে? দুইজনের অভিযোগ তো বলে দিলাম। রিয়ামণি করেন হলে যে নুসরাত যদি মুসলমান হয়ে থাকে, মৃত্যুর ভয় থাকে, তারা 2 রাকাত নামাজ পড়ে যান বলে যে হিরো আলমের সাথে মনে করেন ওই অভিযোগগুলো যে করছে। সে আমার বাসা থেকে 1,20,000 টাকা নিয়ে নুসরাত বাসা থেকে বের হয়ে দেয়, অন্য ছেলের সাথে সে মনে শুটিং করলো। আমি যখন শুটিং বন্ধ করতেছি, আমি কোনো অন্য ছেলের সাথে কাজ করতে পারবি না করতে না। আমার স্বপ্নে আমি নায়িকা হবো, আমি 10 জনের সাথে কাজ করবো, হলে তুমি সংসার করো, না হলে নাই। আমি তাই 10 জনের সাথে কাজ করতে দেইনি বলে কিন্তু নুসরাত কিন্তু বলতে দেয়। ওই দলে কত মিথ্যা হতে পারে, আল্লাহ তাআলা আমাকে দুধকে আমাকে সাই দেয়। ওই দিন মুসলমান হয়ে থাকে, কোরআন শরীফে হাত দিয়ে বলে যে হিরো আলম পরে কি আমি কোনোদিন ধরছে, এই পরে কি অভিযোগ চলে গেছে রিয়াজুল এরকম কোনো ধরতে পারে। তা আপনাকে বললাম যে আপনি প্রকাশ্য মানুষ দেখবে পরে কে গেলে বলে পাথর মারবে, নিক্ষেপ করে মারে ফেলে দেয়। আপনারা জনগণ পাথর মেরে নিক্ষেপ করে মেরে ফেলে দিন, করতে পারেন। হিরো আলম কি এখন সিঙ্গেল? আপনার আগের স্ত্রী বা না, হিরো আলম এখন বর্তমানে সিঙ্গেল। এখন হিরো আলম সিঙ্গেল, বিয়ে সাথে কোনো চিন্তা ভাবনা নাই। একটা বয়স্ক মহিলা করতে যে আমার সন্তানকে দেখানোর জন্য। আপনার প্রথম স্ত্রীর অবস্থা কি, ওনার সম্পর্কে একটু জানতে চাই। ওটা কিন্তু বলছি আপনি প্রথমে আমার স্ত্রীর থেকে কথাটা তুলে ধরছে, আপনি মেডিসিন থেকে জানেন। এখন কোন সাথে যোগাযোগ মানে কোন ধরনের? না না, উনি বিয়ে শাদী করছে। বিয়ে শাদী করেছেন, তাহলে এখন শুধু আপনার ভরণ পোষণ শুধু কাকে দিতে হয়? শুধু মেয়েকে? 2 মেয়ে আর হলে আমার ছেলে একটা ছেলের মা। আমার তো ধরন পোষণ মানে কি বউরে তো আমার একটা কেবল বিজনেস আছে, ওটা দিয়ে চলাফেরা করতে পারে। বাসায় জমি জমা কিছু আছে। প্রথম বউতে বললামই, প্রথম বউটা হলে আমার বাবা মার সাথে ক্যাসাল গন্ডগোল করেছে, চলে গেছে। চলে যাওয়ার পরে বলছে তুই যদি বাসা আলাদা করতে পারিস তাহলে আমি যাবো। তো পরে আমার বাবা মা আমাকে বলে বাসার পাশে একটা বাসা করো। তো বাসা করতে 2-3 বছর সময় লাগে কিন্তু ভাই। তো 2 বছর সময় লাগতে বাসা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার বাবা মা ছেলে মেয়ে সবাই যা বলছে মা এখন চলে আসো। তো এই সময়টা আমার থেকে নিয়ে সেই কারণে যে উনি যে একটা ছেলের সাথে প্রেম করছিল, সেই ছেলেটা বাইরের দেশে থাকতেছিল। সেই ছেলেটা গ্যাপ নিয়ে সে ওই ছেলের সাথে সে বিয়ে করতে পারে। আপনারা এই কথাগুলো বিশ্বাস দেওয়া হয়। আপনার বগুড়া তো আপনি অনেক সাংবাদিক আছেন, আপনাদের প্রতিনিধি আছে। আপনি এলাকায় বিভিন্ন এলাকার সমীর বাসায়, আমার বাসায়, নুসরাতের বাসায়, রিয়ামণিকে ফ্যামিলিগত আপনি খবরগুলো নিয়ে আসবেন। তো হিরো আলম যে কথাগুলো করছে সম্পূর্ণ সত্যি কিনা মিথ্যে। একটা কথা মিথ্যে হলে আপনারা, আমি তো বললাম যে আমরা হাদিসে আগে শুনেছি যে পরে কি মিথ্যাবাদী কিনে পাথর মারে নিক্ষেপ করে মারা হয়। আপনারা জনগণের মধ্যে পাথর মারে নিক্ষেপ করে মারা গেলেও আমি হাসিমুখে মৃত্যুবরণ করবো। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার। এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার।